হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না? রাসূলকে ভোলা সম্ভব? কখনো সম্ভব না। বাংলার মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে পুরা শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, ঠিক কিনা বলেন? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। দিয়েছে কিনা? পিছে শুধু লেলিয়ে দেয় নাই, কত পাথরের আঘাত, কত আঘাত সহ্য করার পরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করা বাদ দেয় নাই, ঠিক কিনা? রক্ত ঝরছে, পুরা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, তারপরেও আল্লাহর দিন জমিনের মধ্যে কায়েম করে ছাড়ছে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে শত পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পৃথিবীর মধ্যে যেরকম মিথ্যা অপূর্ব ভরপুর, একদম ভরপুর, মিথ্যাকে প্রতিহত করতে হলে কিসের দরকার আছে বলেন? সত্যের দরকার আছে না নাই? যারাই সত্য পথে চলবে, সত্যের পথে জিহাদ করবে, সত্যের পথে থাকবে, তাদেরকে মিথ্যা কখনো আশ্রয় পাবে না। মিথ্যা বিলুপ্ত হয়েছে, সত্য আসার পরে এই সত্য সত্যই থাকবে, মিথ্যা তাদের কাছে আশ্রয় পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা আসছে কিন্তু আমার আল্লাহ সত্য দিয়ে মিথ্যাকে দূর করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল, কেননা মিথ্যা দিয়ে মানুষ কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। এই মিথ্যা দিয়ে মানুষকে শুধু মিথ্যায় অগ্রসর করে, মিথ্যা তাদেরকে চাপা দেয়। যারা চুগলখড়ি করে তারা আল্লাহর কাছে কোনো দামি হতে পারে না। যারা চুগলখড়, যারা আল্লাহকে ভয় পায় না, একে অপরের সাথে লাগিয়ে দেন, একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেন, একে অপরের কথা আরেকজনের কাছে বলে, সেই কথার দ্বারা মারামারি হয়, সেই কথার দ্বারা ঝগড়া হয়, সেই কথার দ্বারা দুই সংসারের মধ্যে মিল থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা। তোমরা যদি কথা কম বলো তোমরা নাজাত পাবা, ঠিক কিনা? এই জন্যই
মিথ্যাকে যদি বলতে পারো তোমার কথার মধ্যে একটু নিয়ে আসবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মাংসামাতা নাজা, তুমি এত বগর বগর না করে তুমি অল্প কথা বলো, ঠিক কিনা? অল্প কথা বলার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল্প কথা বলবা আল্লাহর কাছে দামি হয়ে থাকবা, বেশি কথা বলবা বেশি কথার মধ্যে তোমার গুনাহ হতে পারে, ঠিক কিনা? আমরা দুই বন্ধু দেখা হইলে কথা বলতে থাকি, ওই বন্ধু তুমি কেমন আছো, কোথায় ছিলে, তোমাকে কোনোদিন দেখি না, অনেকদিন হাতে দেখি না। বন্ধু বলে, বন্ধু আর কষ্টে, আমি তো খুব আরামে ছিলাম। কেমনে আরামে? কই আমি এই যে মাসখানি হয় আমি বিদেশ গিয়েছিলাম, বিদেশে অত শান্তি নাই, কিন্তু শুধু যাওয়া আর আশা করেছি, যাওয়া আর আসা যাওয়ার মধ্যে ছিলাম, কিন্তু আমার আরাম নাই। কিন্তু বলছে বন্ধু আমার খুব আরাম। কথা কেমন হলো? মিথ্যা হলো না সত্য হলো? বন্ধু বলতেছে, না না বন্ধু, তোমারে দেখলাম না, তোমাকে অনেক দিন যাবত দেখি না। বন্ধু বলে, বন্ধু না দেখার এই কাম। দেখেন এই কথার মধ্যে মিথ্যা হওয়ার কারণে দুই বন্ধুর মধ্যে ফাটল হয়ে যা। কেমনে ফাটল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মিথ্যা থেকে ফারাক হতে চাও তাহলে তোমরা প্রথমত একটা কাজ করবা, আসসালামু ক্বাবলাল কালাম। তোমরা কথা বলার আগে সালাম প্রেরণ করো, সালাম দাও। যদি সালাম দিতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামের মাধ্যমে কথা হইলে সেই কথার মধ্যে মিথ্যা কথা ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? সালামের পরে যদি কথা হয় উপর থেকে আল্লাহর রহমত বর্ষিত হয়। কেননা মিথ্যা যেন আপনার মুখ থেকে না আসে, মিথ্যা যেন বলতে না পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মিথ্যা তুমি বলবা, তোমার মিথ্যা কথাটা মানুষ শুনবে, ভালো লাগবে। কারণ মিথ্যা কথার গল্প অনেক ভালো লাগে। দুই বন্ধু বইছে, দুই বন্ধু বসার পর এক বন্ধু কয়, বন্ধু গল্পতে বসবে না, গল্প সুন্দর হবে না। গল্প সুন্দর হতে হলে তুমি কিছু বাদাম নিয়ে আসো। কি নিয়ে আসো? কথা কয় না, বাদাম নিয়ে আসো, গল্পে মজা আজকে। ওই যুবকরা, কে কোথায় আছো? আসো, বসো, কথা বলবো। আজকে গল্প মজায় দেবো। কার গল্প? আল্লাহর কোরআনের গল্প। সুবহানাল্লাহ বলেন। কোরআনের গল্প আছে অনেক গল্প, কিন্তু আমরা কোরআনের গল্প বাদ দিয়ে দুই বন্ধু কথা বলার মাধ্যমে কথা বলতেছে, বাদাম খাওয়া দাওয়ার মাধ্যমে। এক বন্ধুকে, বন্ধু জানো একটা গল্প আছে, আমার দাদি বহুদিন আগে মারা গিয়েছে, বহুদিন আগে মারা গিয়েছে। ওই বন্ধু যে কয়, বন্ধু কেমনে মারা গেছে? গল্প তুলে দিয়ে বন্ধু খাওয়া শুরু করছে, বাদাম খাইতেছে। বাদাম খাইতে 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 ওর গল্প শেষ হয় না, কারণ তার দাদি মারা গেছে বহুত আগে। কি করছে? বহুত আগে। কিন্তু মিথ্যা কথা বলার কারণে এদিকে বাদাম শেষ, মিথ্যা কথা সওয়াব পাইছে না গুনাহগার হয়েছে? বলেন। এই জন্যই আমরা মিথ্যার কাছেও যাব না, মিথ্যার কাছেও যাব না। এখন বর্তমান সমাজে মিথ্যা কথা বলার কারণে আমরা আল্লাহর সাথে শিরিক করি, কথায় কথায় শিরিক করি। আমরা আল্লাহর হাবিবকে চিনতে পারি না, এই জন্যই আমরা কথায় কথায় মিথ্যা বলি। কথার মধ্যে মিথ্যার মধ্যে মিঠা লাগে, মিথ্যার মধ্যে মিঠা লাগে। এ মানুষ, তোমার কথার মধ্যে যদি মিথ্যা হয় তুমি কথা বলো না। তোমার কথার মধ্যে যদি মিথ্যা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করো, মাংসমাতা নাজা, কথা কম, কথা যে কম বলবে সে নাজাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে আমি নিয়ামত দেই নাই, আমি নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করেছি। এ বান্দা, তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি কি মিথ্যার নিয়ামতে থাকবা নাকি? তুমি মিথ্যার নিয়ামতে থেকো না। আমি তোমাকে মুখ একটা জবান দিয়েছি, এই জবানের ভার আমি আল্লাহ তোমাকে কথা বলাই। সুবহানাল্লাহ কি কোনো ব্যর্থ হয়েছে না? আই রে সুবহানাল্লাহ রে, এই সুবহানাল্লাহ বলতেছি, বল সুবহানাল্লাহ। এই যে পাশে মানুষই শুনতেছে না, ঠিক কিনা? একটু এগিয়ে আসেন। লা ইলাহা
একটু আগে আসেন, দৌড়াইতেছে, এই যে যুবকেরা আইতেছে, একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, আগে আসেন, আগে আসেন, সামনে আগে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা যদি তোমরা সত্যের পথে থাকো, তোমাদের একটা নিয়ামত আমি কি দান করি নাই? তোমার যে নিয়ামত গুলা আমি আল্লাহ দান করেছি গো, এই নিয়ামত গুলা তুমি একটু স্মরণ করো কিনা? তোমার পুরা শরীরের মধ্যে নিয়ামত দিছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরা পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত দান করেছি, অসংখ্য অসংখ্য নিয়ামতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঘরের মধ্যে নিয়ামত দান করেছি। ও বান্দা, তোমার ঘরে কি নিয়ামত নাই? তুমি যদি বুঝো, তুমি যদি জানো, তুমি যদি বুঝে জানো, তাহলে তোমার ঘরে নিয়ামত আছে। সেই নিয়ামতের নামটা হচ্ছে তোমার মাতা পিতা। পৃথিবীর মধ্যে অনেক নিয়ামত আছে, অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করিয়ে দিয়েছেন। এই নিয়ামতগুলো আমরা কেমন করে আদায় করব? আমরা তো সেই দিকটাই জানি না। জানি কি? ঘরের মধ্যে আছে তোমার মাতা পিতা আছে, এই মাতা পিতা তোমার বড় একটা নিয়ামত। যদি এই মাতা পিতা না থাকতো, আমি দুনিয়ায় এসে এই পৃথিবীর সকল নিয়ামত আমি বুঝতে পারতাম না, ঠিক না? এই নিয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তোমার ঘরে এই নিয়ামত থাকার পরও তুমি সত্যটাকে সত্য বলে মনে করো না, মিথ্যাকে তুমি আশ্রয় দিতেছ। না না, তুমি মিথ্যাকে একদম ধ্বংস করে দাও। নিয়ামত দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করো, তুমি সত্যটা শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার পালনকর্তার ইবাদত করো। পালনকর্তার ইবাদত করবা। কার ইবাদত? আর কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদতটা হবে আমার আল্লাহ যেন খুশি হয়। মাতা পিতা ঘরে আছে, এই মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। মাতা পিতা ঘরে থাকাকালীন তুমি যদি এই নিয়ামতটা না বুঝো মুসলমান, তুমি এই নিয়ামত কখনো পাইবা না। ঘরের মধ্যে তোমার মাতা পিতা আছে, পৃথিবীর বড় একটা নিয়ামত আছে, ঠিক না? ঘরের মধ্যে নিয়ামত তুমি বুঝো না মুসলমান। ও সন্তান, যুবক ভাইরা, তোমরা ঘরের মধ্যে নিয়ামত থাকার পরও এই নিয়ামত গুলা তুমি দাম দাও না, তুমি দাম দাও না। আরে যুবক, তুমি তো তোমার জীবন ধ্বংস করতেছো, তুমি তোমার ধ্বংস করার জীবন নিয়ে চলাফেরা করতেছো। ওরে যুবক, তুমি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো না, খারাপ আচরণ করো। কেন না? খারাপ আচরণ করার মূল লক্ষ্য হচ্ছে তোমার কাছে একটা যন্ত্র আছে। এই যন্ত্রের মধ্যে তুমি দেখতেছো, এই যন্ত্রের মধ্যে অনেক মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মন চাই আমিও খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? না না যুবক, তোমার মন চাইলেও তুমি একটু চিন্তা করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে ঘরের মধ্যে অগণিত নিয়ামত। মাতা পিতা কি নিয়ামত না? কথা কয় না। মাতা পিতা কি নিয়ামত না? যুবক, বৃদ্ধ বাবারা, তোমরা জানো যাদের ঘরে মা নাই, তারা বুঝে মা যদি থাকতো আমার কি যে আনন্দ লাগতো, মনের মধ্যে খুশি লাগতো কিনা। যার বাবা নাই, তার বাবা বলে ডাকতে পারে না। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আমার এই মা বাবার খেদমতের দ্বারা আমাকে জান্নাত দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার নিয়ামত সেটাকে স্বর্ণ দিয়ে তুমি যদি আঁকড়ে ধরতে পারতা, যদি তুমি স্বর্ণ দিয়ে মুচড়া রাখতে পারতা,
তাহলে তুমি আল্লাহর কাছে দামি হইতা কেন না? তোমার নিয়ামতগুলো তুমি দাম দিয়েছো আল্লাহর কথা, আল্লাহর কথা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, কি করা? ইবাদত করা, মাতা পিতার ইবাদত করা, মাতা পিতারও ইবাদত কি? তাদেরকে সেবা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা পিতাকে যেই সেবা করবে, যেই সম্মান দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাবিবের দ্বারা বুঝিয়েছি যে মাতা পিতার যারা খেদমত করবে দুনিয়াতেও সুখে রাখবো, জান্নাতেও তাদের সুখে রাখবো। সুখে রাখার মালিক কে? দুনিয়ার মধ্যে আমাকে সুস্থ রাখছেন মালিক কে? রিজিক দিয়ে ভরপুর করেছেন মালিক কে? ওই মালিকের কথা আমি শুনবো না, আর পৃথিবীতে কার কথা শুনবো? ওই মালিকের যদি আমি ইবাদত করি, ওই মালিকের কথা অনুযায়ী যদি আমার মাতা পিতার খেদমত করি, আমি দুনিয়াও ধন্য, আখিরাতেও ধন্য হয়ে যাব। আমার এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিয়েছে মাকে বাবাকে কেমনে খেদমত করব। শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাকে স্বপ্ন দেখায়, মুসা আপনার একজন বন্ধু হবে, যেই বন্ধু আপনার দুনিয়াও বন্ধু থাকবে, কাল কিয়ামতের দিনে বন্ধু থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী বলে, আল্লাহ আমি সেই বন্ধুর দেখা কোথায় পাবো? ও মাতা পিতাহারা, সন্তানেরা একটু বুঝো, তোমার সন্তান, তুমিও তো একদিন বাবা হবা। তুমি যদি মাতা পিতাকে সম্মান না করতে পারো, তোমার সন্তানও তোমাকে সম্মান দিবে না। হযরত মুসা আলাইহিস সালাম স্বপ্ন দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কোথায় পাবো সেই বন্ধুর দেখা? আল্লাহ বলে দেন, হে মুসা যাও, তুমি অমুক বাজারে যাও, অমুক বাজারে যাও, তুমি ওই ব্যক্তিকে তুমি খুঁজে পাবা, ওই ব্যক্তিকে খুঁজে পাবা, তুমি যাও ওই বাজারে যাও। মুসা আলাইহিস সালাম দেখতে দেখতে দেখলো ওই বন্ধু একজন কসাই। ওই বন্ধু কি? ওই বন্ধু একজন কসাই। কসাই হয়েও দুনিয়ায় জান্নাতে দু জায়গা বন্ধু হিসেবে থাকবে একজন নবীর সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। একজন নবীর সাথে দুনিয়াও থাকবে বন্ধু হয়ে, আখিরাতেও থাকবে বন্ধু হয়ে। এমন বন্ধুর দরকার আছে না নাই? এখন বন্ধু আমার ডিজিটাল বন্ধু, যেই ডিজিটাল বন্ধু আমাকে নিয়ে যা এবং এই যে এমন জায়গায় নিয়ে যা যেই জায়গাতে আমার বন্ধু বন্ধু মারামারি করে হত্যা করে, ঠিক না? আল্লাহ জানিয়ে দিলেন, হে মুসা অমুক বাজারে যাও, তুমি বন্ধুর সাথে দেখা করো। বন্ধুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। বন্ধু দেখে গোস্তের দোকানে সে বসে আছে, পরিচয় দেয় নাই, পরিচয় দেয় নাই। মুসা আলাইহিস সালাম দেখে আমার বন্ধু কি করে একটু দেখতেছি আমি। আমার বন্ধু দেখে গরু জবাই করে, গরু জবাই করে সুন্দর সুন্দর গরু গোস্তগুলো এক জায়গায় রেখে দিয়ে দিল। এক কোণায় রেখে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখলেন ওই আমার বন্ধু গোস্তগুলো বিক্রি করতেছে। অল্প সময়ের মধ্যে গোস্ত বিক্রি হয়ে গেল। গোস্ত বিক্রি হওয়ার পর দোকানটা সব আটষ্ট করে মুসা আলাইহিস সালাম দেখেন কি কাজ করে। মুসা আলাইহিস সালাম যখন দেখলো বাড়ির দিকে রওনা হওয়ার উপক্রম হয়েছে, মুসা আলাইহিস সালাম বলতেন, হে ভাই আমি তো একজন মুসাফির, আপনার বাড়ি কি আমার জায়গা দিবেন? কসাই বলল, হ্যাঁ কোনো সমস্যা নাই, আজকাল বন্ধু আমাদের জায়গা দাও, আজকাল বন্ধু আমাদের জায়গা দিয়ে জন্য বন্ধু তুমি আমার বাড়ি আসো,
আজকে একটা সিনেমা দেখবো, বন্ধু তুমি আমার বাড়িতে আসো, একজনের সাথে কথা বলবো, তুমি একটু পাহারা দিবা। বন্ধু বাড়িতে আসো, তোমার সাথে আজকে খেলা হবে মোবাইলে। বন্ধু তুমি আসো, তোমার সাথে আজকে খেলা হবে, পুরা রাত আড্ডা দেব, গান বাজনা করব। সেইগুলা বন্ধুর চিন্তা করে, এমন চিন্তা করে মোবাইলের মধ্যে তাদের কথা বলায় দেয়, একে অপরের সাথে কথা বলায় দেয়, ঠিক কিনা? ওই বন্ধুগুলা দুনিয়ার বন্ধুগুলা আমার বন্ধু হয় যেই বন্ধুগুলা আমার আল্লাহকেও চিরাত থেকে বিরত রাখে, আমার রাসূলকেও চিরাত থেকে বিরত রাখে, আমি আল্লাহকে পাবো ওই পাওয়ার থেকে বিরত রাখে এই মোবাইলের দ্বারা। বন্ধু আমার বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথা বলায় দেই, এমন বন্ধু রে, ওই বন্ধু আমার দুনিয়ায় খবর দিয়ে দেয়। ও বন্ধু, এমন বন্ধু তুমি দুনিয়ায় পাইলা যেই বন্ধুগুলো আবার আমার আখিরাত নষ্ট করে